আমরা গতকাল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাঙ্গামাটি নামক এলাকাতে সেখানে আমাদের হরিজন সম্প্রদায় এবং তেলুগু সম্প্রদায় যারা আছেন তারা সেখানে একটি পূজা মণ্ডপ তৈরি করেছিলেন এবং তারা কিন্তু সেখানে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল এবং তাদের আমন্ত্রণের প্রেক্ষিতে গতকাল আমরা সেখানে গিয়েছিলাম। আমাদের সাথে জাকসু নির্বাচিত প্রতিনিধি ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ছিল। তো আজকে আমরা এসেছি মূলত বাইপালে, সাভারের বাইপালে, এবং এখানেও যারা পূজা মণ্ডপের দায়িত্বে আছেন তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাদের আমন্ত্রণের প্রেক্ষিতেই আমার এখানে আসা। তো আমরা দেখেছি অতীতেও বাংলাদেশে সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে। ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে দুর্গাপূজা, ঈদ এবং অন্য যে পূজা পার্বণগুলো আছে, উৎসবগুলো আছে, সেখানে সবাই স্বাধীনভাবে যার যার ধর্মকর্ম পালন করে এসেছে এবং সবাই এই ধর্মীয় উৎসবগুলোর সময় একে অপরের পাশে থেকেছে এবং যার যার জায়গা থেকে ধর্মীয় উৎসবগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো আমরা চাই অসাম্প্রদায়িক চেতনার সকলের মাঝে ছড়িয়ে পড়ুক এবং এই বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ এবং সকল গোত্রের মানুষ যাতে যার যার ধর্মকর্ম স্বাধীনভাবে পালন করতে পারে তার জন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা করব। আর এই দেশের বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি কিন্তু আমাদের এই পূজা এবং অন্যান্য উৎসবগুলো সঠিকভাবে বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে গত 2 দিনে যে পূজা মণ্ডপগুলোতে যে কঠোর নিরাপত্তা বিধান করেছেন এবং এখন অবধি আসলে আমাদের কানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো নিউজ কিন্তু আসেনি। গতবারও কয়েকটি মণ্ডপে আমরা দেখেছি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু এবার 2025-এর যে পূজা উদযাপন সেখানে কিন্তু এখনও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পুরো সাভার উপজেলাতে 225+ পূজা মণ্ডপে পূজা উদযাপিত হয়েছে। তো আমরা সাভার আশুলিয়া যারা আইনশৃঙ্খলার দায়িত্বে আছেন তারা কিন্তু অনেক আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আমাদের সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন তারাও কিন্তু আমরা দেখেছি যে এই পূজা উদযাপন কমিটির সাথে আসেন এবং যাতে কেউ যাতে এই পূজাকে কেন্দ্র করে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে, যাতে কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে না পারে, তার জন্য আমি পুরো সাভার আশুলিয়াবাসী যারা আছেন সকলকেই বলবো যার যার জায়গা থেকে আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন এবং আমরা চাই একটি ভালো দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে এবারে দুর্গাপূজা ভালোভাবে সমাপ্তি করবে।